এই কাজের লোক, এই এদিকে আসেন, ব্যাগটা নিয়ে যান। আমি আপনার ব্যাগ কেন নিতে যাবো? আপনার কোন অ্যাঙ্গেলে আমার কাজের লোক মনে হয়েছে? না মানে আসলে বেসিক্যালি আমরা সবাই তো কাজ করেই খাই, তো সেই অ্যাঙ্গেল থেকে আপনি কাজের ছেলে, আমি কাজের মেয়ে। কথা ঘুরেন না, নিজের ব্যাগ নিজে টানেন। ছেলে মেয়ে ইকুয়াল রাইট। হোয়াট? আচ্ছা, আপনি এটা কার কাছে এসেছেন? নাজমা রহমান। আমার দাদি। আপনার কে? Why am I supposed to tell you? মানে আমি আপনাকে বলতে যাবো কেন? আর আপনি সেই তখন থেকে পুলিশের মতন ইন্টারোগেশন করছেন কেন? আপনাকে বললাম না ব্যাগটা নিতে, ব্যাগটা নিয়ে যান। এই আপনি কথা কথা এরকম সেট করে ওঠেন কেন? ছ্যাট মানে? করেন তো, অবশ্যই করেন। নিজের ব্যাগ নিজে টানেন। বাপ্পা মনে শিখায় নাই কিছু। Oh my God! মানে আমি বুঝলাম না, এই বাসায় কারোর মধ্যে কি কোনো ন্যূনতম সিভিক সেন্স নাই? একটা মেহমান আসছে বাসায়, আপনি সুন্দর করে ওয়েলকাম করবেন তা না? And what else can you expect from a guy like him? Just look at you, such a cheap looking guy. এই মহিলা, এই কে তুমি মা? জি আমি সারা, ঢাকা থেকে আসছি। মার বাড়িতে আসলা শেষ পর্যন্ত? না, আপনার কথা রাখতে আসছি। শুধু আমার কথা, মার কথা বললা না? না, প্রয়োজন মনে করি না, কথা বলার প্রয়োজন মনে করি না। যেই মা জন্মের সময় তার সন্তান ত্যাগ করে চলে যেতে পারে, সেই মার ছায়া দেখারও আমি প্রয়োজন মনে করি না। একবারও মাকে দেখবে না? না, আর আপনি প্লিজ বারবার যদি এইসব কথা বলেন তাহলে কিন্তু আমি এখনই বাসা ছেড়ে চলে যাবো। না না না, তুমি যাও না, আমি জোর করব না। আর একটা কথা, আমি কিন্তু এই বাড়িতে শুধুমাত্র আপনার অনুরোধে আসছি, তাই আপনি ছাড়া আমার পরিচয় আর যেন কেউ না জানে। কেউ জিজ্ঞাসা করলে কি বলবো? এইভাবে কেউ দরজা নক করে? কোনো ম্যানার নাই আপনার। আমি এভাবে দরজা নক করি। এই বস্তার ভিতর কি আনছেন? এত ওজন কেন? বস্তা মানে? আর আমি আমার ব্যাগে কি নিয়ে আসছি সেটার কৈফিয়ত এখন আপনাকে দিতে হবে। তাহলে নিজেই টাইনা নিয়ে আইতেন, আমার দিচ্ছেন কেন? কি বেয়াদব! এই কথাবার্তা বুঝে শুনা শুনেন। ওই 2 দিন এলাকায় কারেন্ট আসছিল না, টয়লেটে কিন্তু পানি নাই, মোটর ছাড়তে পারি নাই, পরে আবার বিপদে পড়েন না। পানি না থাকলে আমি ফ্রেশ হবো কিভাবে? আমি প্যান দিয়ে মুখ মুসমু। তো কইবা তো। তুই বুঝোস না? কি আরে আপনি এনে কি করেন? দেখতেছেন আমি প্যান বদলাইতেছি। আপনিও বা খোলা জায়গায় কাপড় চেঞ্জ করবেন কেন? আমার বাড়ি, আমি যে ইচ্ছা কাপড় চেঞ্জ করবো। ফ্রেশ হবো কোথায়? এখানে। আমি এখানে ফ্রেশ হবো? তাহলে পুকুরে যান। হ্যাঁ, পুকুরের পানি ময়লা। আপনি আমাকে বলতেছেন আমি এখন ময়লা পানিতে যেয়ে ফ্রেশ হবো? আপনারা তো ভালো পানি দিলাম, আপনার তো ভালো লাগে না। ভাই আপনি কিন্তু বেশি কথা বলেন, সে তখন থেকে দেখছি পড়ে করতেছে। আমি জানি আমি বেশি কথা কই। আর আপনার কি হইছে? আপনার কেউ মারছে? মানে? চেয়ারে এরকম পেছার মতো করে রাখেন কেন? আসতে জানেন না? না আমি জানি না, হাসতে জানি না। তাহলে কোন শিখাই, প্র্যাকটিস করাই। এই হাসি দে তো। দেন আমার বোন কি সুন্দর আসে, দাঁত বাইর করে আসে। এমনি আসতে হয়। আপনার কি দাঁতেও সমস্যা নাকি? দেই দাঁত। ইউ কি? কি নাম তোমার মা? সারা। তোমাকে দেখতে হুবহু তোমার মায়ের মতো। প্লিজ ওনার নাম যদি আর নেন তাহলে কিন্তু আমি এক্ষুনি এই বাড়ির থেকে চলে যাব। হোয়াট ইজ দিস আব্বা? তুমি আর মারেও চিনো? আমার তো বিশ্বাসই হইতেছে না, আমি নিজের চোখে ওরে দেখতেছি। আমারও বিশ্বাস হইতেছে না, মরণের আগে আমি এই 2 চোখ দিয়ে ওরে দেখতে পাবো। ভাইয়া, ঢাকা থেকে যে মায়াটা আসছে না, দেখতে কিন্তু খুব সুন্দর। সুন্দর না? আর ব্যবহারটা দেওয়া নাই খাটাসের মতো ব্যবহার। মায়াটা কিন্তু খুব মিষ্টি। এই তুই বিকালবেলা একটু ফ্রি থাকিস তো? কেন? তোর এলে চোখের ডাক্তারের কাছে যাবো। তো চোখ নষ্ট হয়ে গেছে, তুই মানুষ চিনোস না। এই চোখ কি কপালে থাকে আপনার? চোখে দেখেন না? আমার চোখ চোখের জায়গায় আছে। আমার কি পিছনে এক্সট্রা 2টা চোখ আছে যে আমি দেখবো পিছন থেকে কে হাঁটাচলা করতেছে? আপনি ভূতের মতো এরকম চলাচল করেন কেন? হ্যাঁ এই দাঁড়ান। আপনার প্রবলেম কি? আসার পর থেকে দেখতেছি আপনি আমার পিছনে লেগে আছেন। আমার কি মনে হয় জানেন, আপনি এগুলো ইন্টেনশনালি ইচ্ছা করে করতেছেন আমার সাথে। রাইট, আমি ওগুলো ইচ্ছা করেই করি। কি নির্লজ্জ! মেয়ে মানুষের গায়ে এত জোর, কত জোরে ধাক্কাটা দিচ্ছে দেখছোস? মায়েরা তো আসলে খাটাস। কেন খেউ করে উঠলো? বিকালে তোর আর আমার লগে চোখের ডাক্তারের কাছে যাইতে হইব না। তুই মানুষ চিনা হলাইছিস। তোমার সাথে তো পরিচয়ই হলো না। তোমার নাম কি? সারা। সারা, আসো আমরা আলাপ করি। তুমি থাকো কই? জি আমি ঢাকা থাকি। ঢাকা? আমি কোনোদিন যাই নাই। জি আমিও কোনোদিন গ্রামে আসিনি। আচ্ছা, এতকাল পরে আম্মার সাথে তোমার যোগাযোগ হইলো কেমনে? জি না মানে বলতেছি, ইকবালের দাদি আম্মা তোমার দাদির বান্ধবী না? জি আমার দাদির বান্ধবী। তোমার দাদি কেমন আছে? আমার দাদি তো অনেক আগেই মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মানে আর মানে মানে মারা যাওয়ার আগে আমার দাদি এসে যোগাযোগ করেছিলেন। ইরা আমার ছোট মেয়ে। ওর সাথে পরিচয় হয়েছে আমার। আপনার ড্রেসটা আমার খুব ভালো লাগছে। আম্মা, আমার একটা ড্রেস কিনে দাও না প্লিজ। এইরকম ড্রেস পরা যায় না মা, এরা শহরে পড়ে। না। আমি তোমার একটা নতুন ড্রেস কিনে দিব। এইরকমই ড্রেস লাগবে আমার, একদম এরকম। না মা, আসলে কি গ্রামে এরকম ড্রেস পরে না। আম্মা, ইয়াপুরা নাকি খাটাইস? ভাই, এগুলো আবার কি ধরনের কথা? ভাইয়া, আমি কই নাই তো, ভাইয়া বলছে। তোর ভাইয়ের আমি দেখতেছি। হ্যালো মামুনি। বাবা আমি এক্ষুনি বাড়ি থেকে চলে আসবো। কেন, কি হয়েছে? তুমি জানো এটা কত বড় সাহস? আমাকে বলে আমি নাকি খাটাস। খাটাস বলেছে? কে বলেছে? কার এত বড় সাহস? ওই যে ফাজিল ছেলেটা, ইকবাল না কি যেন নাম, ম্যানারলেস বান্দর একটা ছেলে। তোর মামা তো ভাই। বাবা আমি জানতাম যে এবারে তো প্রত্যেকটা মানুষ খারুস, কিন্তু এত বড় খারুস হবে এটা আমি বুঝি নাই। তোকে সামনাসামনি বলেছে? না ইরা কি বলেছে? ইরা যে ওর মাকে বলে দিছে। এরাটা আবার কি? ওই ফাজিলটার বোন। তোর মামা তো বোন। আচ্ছা আমি বুঝি না বাবা, তুমি সম্পর্কের হিসাব কেন করছো? ইকবাল তোমাকে সরি বলবে। সরি বল। মানে আমি না বুঝি না আপনার সমস্যা কোথায়। বলছি না, ও খুব রাগ করবে, কথা বলতে চায় না। মা ও বাড়িতে, তুমি আমাকে বলবা না যে ও আসছে? ও না বললে কি তুমি ওর কথা শুনবা? তুমি আমাকে একটু বললে কি হয়? তোমার এক্স ওয়াইফের মা আমাকে কার সাথে কথা বলাতে চেয়েছে তুমি জানো বাবা? কার সঙ্গে? তোমার এক্স ওয়াইফের সাথে। মানে ওটা সাহস হয় কি করেছে আমাকে তোমার এক্স ওয়াইফের সাথে কথা বলাতে দেবে? আমি কিচ্ছু জানি না বাবা, আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে আসবো। আমি এক মুহূর্ত এখানে থাকবো না। তোর থাকতে ইচ্ছে না হলে কাউকে কিচ্ছু বলার দরকার নেই, জাস্ট চলে আয়।
কই যাও তুমি? চলে যাচ্ছি। চলে যাবো মানে? ও আল্লাহ, তুমি কই যাইতেছো? ঢাকা যাচ্ছি। এখনো তো ভালো মন্দ কিছু তোমার রান্না খাইতে পারলাম না। আমি এখানে খেতে আসছি, একটু পরপর খালি খাওয়ার কথা বলেন কেন? এই পরে নিয়ে ভিতরে যাও। নানু ভাই, আমি তো তোমারে বলছি আমি আর কারোর সাথে তোমার কথা বলাই দিব না। তুমি যাইও না, এই যে আমি এই কান ধরলাম তোমার কথা দিতেছি। ছি, কি করতেছেন আপনি? দেখি হাত নামান। ঠিক আছে, যাবো না, কিন্তু আপনি ফার্দার আমাকে এই ধরনের কোনো রিকোয়েস্ট করবেন না। কিরে তোর তো মায়া মানুষের মতো সময় লাগে কেন? স্টার্ট দে। কোথায় যাচ্ছেন আপনারা? বাজারে। আমাকে তো সাথে করে নিয়ে যাবেন। নামেন। নামবেন? আরে ভাই মাথায় কি কোনো ঘিলু নাই? এটা গ্রাম অঞ্চল, মানুষজন কি মানুষজন খারাপ কইবো। আপনি সাইড হয়ে বসেন, নামেন। এক সাইড হয়ে বইতে হইব। আমারে কয় ম্যানারলেস, সে নিজেই ম্যানার জানে না। বিল দিয়ে দিছি। আপনি বিল দিলেন কেন? দিলাম আর কি, আপনি আমাকে বাড়ির মেহমান, তাছাড়া আমি যার নাতি, আপনি তার বান্ধবীর নাতনি, একটা ব্যাপার আছে না? আপনি কিন্তু বোনটা আছেন। চুরি! থ্যাংক ইউ। এটা 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 বাজার, মানুষজন আমার দিকে চায় আছে, আমারে ছাড়েন। সরি। এই সামান্য একটা চুরি পাই এত খুশি হলেন? আসলে আমার ফ্যামিলিতে তেমন কেউ নাই তো, বাবা ছাড়া, তাই কখনো তেমন একটা গিফটস পাওয়া হয় নাই। এত বছর পর আমাকে কেউ গিফটস দিচ্ছে, তাই আমি একটু ওভার এক্সাইটেড হয়ে গেছি এখন। কে কইছে তোমার কেউ নাই? আমরা আছি না? তুমি কই ফালাইছি না? ভুলে আসলে আপনি হইব ভুলে, আসলে তুমি ওই চুরিটা পায় বাচ্চা গোমতা তো খুশি হয়ে গেছিলা, মানে আপনি খুশি হয়ে গেছিলেন তাই আর কি, তুমি কই ফালাইছি। চাইলে আমাকে তুমি বলতে পারো, ইটস ফাইন। আরে একদম অন্যরকম সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, তাই না? ইকবাল, কিন্তু তুমি এই জামা পাইছো কোথায়? উনি কিনে দিয়েছে। ইকবাল কি কিনছে? তো বড় কি কিনছে? কোথায়? আমার জন্য তো একটা শাড়ি আনলি না। আচ্ছা, পিঠা নিতে আসো। এই ফুলটা তোমার জন্য আনছি। থ্যাংক ইউ। সুন্দর লাগতেছে তোমাদের, হেভি সুন্দর লাগতেছে শাড়িতে। এটা আমার শাড়ি না, আপনার দাদির শাড়ি। আপনারা সবাই খুব ভালো। ওরে বাবা, চাঁদ আজকে কোন দিক দিয়ে উঠছে? চাঁদ যেই দিকে ওঠে সেই দিকেই উঠেছে। আপনারা আসলে খুব ভালো। ধন্যবাদ, মিস করবো তোমারে, তুমি চলে গেলে। বলতে একটু এম্বারেস লাগছে, কিন্তু আমি চলে গেলে আমি আপনাদেরকে অনেক মিস করবো। ও আর সরি, হ্যাঁ প্রথম দিন তোমার লাগে জ্ঞানজাম দিয়ে শুরু করছি, কিছু মনে করো না। আমিও সরি। আসলে আমি এই বাড়িতে প্রথমে আসতেই চাইনি, এই কারণে এতদিন এই বাড়িতে কাউকে সহ্য করতে পারছিলাম না। কিন্তু আপনার ফুপু মানুষটা না খুব অদ্ভুত। অদ্ভুত? এই যে বাড়ির সবার প্রতি এত টান, এত মায়া। আমার ফুপু আমাদের খুব ভালোবাসে, আমার নিজের মায়ের চেয়ে তো বেশি। আমার এই হাতের তালুতে বড় করছে, মানুষ করছে, কিন্তু আমার ফুপুর জীবনে অনেক কষ্ট। কষ্ট কেন? কষ্ট হইব না? তার জন্য সন্তান মারা গেছে, তার হাজবেন্ড তারে ছেড়ে চলে গেছে, আজ পর্যন্ত তার একটা বারের জন্য দেখতেও আসে নাই। আশ্চর্য, এত ভালো মানুষকেও পৃথিবীতে কেউ ত্যাগ করতে পারে? পারে, কিছু খারাপ মানুষ পারে। ও আমার আরেকটা ফুপু আছে, আমেরিকাতে থাকে, হ্যাঁ আরো ভালো। আমি শুনতে চেয়েছি আপনার কাছে উনি ভালো না খারাপ? আমার এই ফুপির লগে আপনার সমস্যা কি? সমস্যা আছে, আমার অনেক সমস্যা আছে। আমি তোকে আস্তে 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 করে মাসাজ করে দিচ্ছি, আস্তে আস্তে করে মাসাজ করে দিচ্ছি, আর দোয়া করে ফু দিয়ে দিচ্ছি বালিশটাতেই, তাহলে একটু আরাম পাবে। আপনি সারা রাত আমাকে কোলে রেখে জেগেছিলেন। আমি যে কষ্ট সইতে পারি না। আপনি তোমাকে চেনেন না, এর আগে কোনোদিন দেখেননি, তারপরেও সারা রাত। কাউকে কাউকে চিনতে হয় না, আর তোমাকে দেখলেই মনে হয় তুমি কতকালের চেনা। আমি আপনাকে এতবার বলার পরও আপনি আমার কথা শুনেন নাই। আপনি আবার ওই মহিলাকে ভিডিও কল করে আমার চেহারা দেখাচ্ছেন। এখন তো মনে হচ্ছে কি জানেন, আপনাকে বিশ্বাস করে আমার ভুল হয়ে গেছে। আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। খুব খারাপ লাগছে বাবা, এইভাবে চলে আসা উচিত হয় না একদমই। বাবা, তোমাকে একটা জিনিস দেখাই। এটা হচ্ছে ইকবাল, ওই যে তোমাকে বলেছিলাম না, ম্যানারলেস, সারাদিন আমার পিছনে লেগে থাকতো জানো। এটা হচ্ছে, ওর সাথে তো দেখা হ্যাঁ, উনি তো ইকবালের ফুপু, তোমার এক্স ওয়াইফের বোন, আমার খালা। না ফুপু, সারা তোমার মেয়ে, তো তোর মা। সরি বল, সরি বল। উনি তোমাকে বাজে কথা বলেছে না, সেই জন্য সরি বলছে। তোমাকে খাটাস বলছে না, এই জন্য আজকে সরি বলতেছে। সরি বলছেন আপনি? ওই আমি তো কিছু শুনলাম না। ইকবাল, সামনে এসে সুন্দর করে সরি বল। সরি। আসলে সরি, এবার আমি আসলে শুনি নাই। আপনি এখানে এসে তারপর আমাকে সরি বলুন। তুই কেমনে সরি বলো? আমি শুনতেছি না, ও শুনবে কেন? এক্স্যাক্টলি, আপনারাই শুনতে পাচ্ছেন না, আমি কিভাবে শুনবো? আপনি এখানে দাঁড়ায় তারপর আমাকে সরি বলুন সুন্দর করে। আমি চিৎকার করে সরি কমো? তোমরা কি সবাই বয়রা হয়ে গেছো নাকি? অপরাধ করলে অবশ্যই চিৎকার করেই সরি বলতে হবে। ফুপু, তুমি তোমার স্কুলের মাস্টারে আমার লগে কইরো না। আপা আপনি দাঁড়ান, আমি বেডটা নিয়ে আসতেছি। সরি সরি সরি। হয়েছে কি, ইকবাল কারো কথা শোনে না, কিন্তু ওর ফুপুর কথা একদম শোনে। ওর ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছে, তো ও যখন হয়েছে আমি তখন খুব অসুস্থ ছিলাম। উনি একদম নিজের সন্তানের মতো করে মানুষ করছে, ওনার কথা ফেলতে পারে না। ভয় পায় নাকি? হ্যাঁ, ভয়ও পায়, তবে সম্মানটা অনেক বেশি করে। ওর ফুপুর তো বাচ্চা হনের সময় মারা গেছিল, তারপর থেকে ওরে কোলে পিঠে করে মানুষ করছে নিজের সন্তানের মতো। আর এখন যাই দেখো, ওর ফুপু ওরে আদরও করতেছে, আবার বুঝাইতেছে। তুমি থাকো, আমি যাই।
যাই। কুকুর উপর রাগ করছিস? আরে সারা তো আমাদের বাড়ির মেহমান না, শহর থেকে একটা মেয়ে আসছে, তাকে তুই বলে বসছিস খাটাইস। এটা বলাটা কি উচিত হয়েছে বল? মেয়েটা মনে কষ্ট পাইছে না? কষ্ট পাইছে আমি জানি, তোকে দিয়ে সরি বলাইছি, তুই ও কুকুর উপর মনে কষ্ট পাইছিস। কষ্ট পাইছিস? কুকুর তো কাজও করি না আমি, বাবাটা লক্ষ্মী বাবাটা, কুকুর উপর রাগ করতে হয় না, ঠিক আছে? ওর ফুপুর তো বাচ্চা হওয়ার সময় মারা গেছিল, তারপর থেকে ওরে কোলে পিঠে করে মানুষ করছে নিজের সন্তানের মতো। কিছু বলবেন? এই নাও। আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? বংশের কাউকে প্রথম দেখলে কিছু দিতে হয়। তোমার জন্মের সময় তো আমি ছিলাম না, আজকেই প্রথম তোমার সাথে দেখা হলো। যাকে এত বছর ত্যাগ করেছেন তাকে কি এখন টাকা দিয়ে কিনতে চাচ্ছেন? আসলে সত্যি আমি জানতাম না। হ্যাঁ, জানবেন কি করে? আপনার মেয়ে আমাকে আর আমার বাবাকে একা হাসপাতালে রেখে পালিয়েছে। আপনারা এতই খারাপ যে এত বছরে একবার জানারও চেষ্টা করেননি, শুধুমাত্র নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, যে আমি আর আমার বাবা বেঁচে আছি না মরে গেছি। কারণ জানতে চাইলে তো আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না। যখন মানুষ জানবে যে আপনার মেয়ের ঘরে একটা সন্তান আছে, তখন আপনারা বিয়েকে বিয়ে দিতে পারবেন না। এই চিন্তা করে এত বছর একবার খোঁজও নেননি যে আমি আর আমার বাবা বেঁচে আছি না মরে গেছি। এতটাই খারাপ আপনারা। তুমি আমাকে ভুল বুঝতেছ, আমি সত্যিই জানতাম না। সারাদিন নামাজ পড়েন, তসবিহ পড়েন, চোখের থেকে তাকে আবার মিথ্যা কথা বলেন। লজ্জা লাগে না আপনার? কি হয়েছে আম্মা? আমি জানি না ওর সাথে তোমার কি কথা হয়েছে। ও ছোট মানুষ, তুমি মনে কিছু করো না। ও তো ভুল কিছু বলেনি, দোষ তো আমাদেরই ছিল। পুরনো পাপ পিছু ছাড়ে না। তো কই দিছো, খাইবো না, তারপরে জোর করে ওরে দিব মাছ। আমি আসলে মাছের কাটা বেঁচে খেতে পারি না। মাছের কাটাতে আমি বাঁচতে পারি, তুমি বাঁচতে পারো না। আই চোখ মাছ যদি তো আমি কাটা বেছে দিই। সবাই না এই বাড়িতে ওনাকে খুব আলাদা চোখে দেখে। ওনার নাকি একটা বাচ্চাও মারা গেছে। কে? আমি ইকবালের ফুপু। আসেন বাবা, এখন রাখি, কালকে কথা হবে। আই রিয়েলি রিয়েলি মিস ইউ। তুমি ওষুধ কিন্তু টাইম মতন খেয়ে নিও, কেমন? তোদের বাবা মেয়ে বন্ডিং দেখছি চমৎকার। আমি ছাড়া তো আর কোনো উপায় নেই। বাবার আমি ছাড়া কেউ নেই, আর আমার বাবা ছাড়া। এভাবে বলছো কেন? রক্তের সম্পর্ক ছাড়াও তো বন্ধু থাকে, সেটাও একটা পরিবার। হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন। এমনিতেও রক্তের সম্পর্ক থাকলেও তো আর আপন হয় না। তুমি না বয়স অনুযায়ী অনেক ম্যাচিউরড কথা বলো। শোনো, এই পাশের মেয়ে আমি থাকি, তোমার কোনো সমস্যা হলে আমাকে ডাকবে, আমি সাথে সাথে আসবো। হ্যাঁ, থ্যাংক ইউ। কাম শেষ, খোদা হাফেজ। কাম শেষ মানে? আপনি সোহেও কম দেখেন, মশারি লাগানো শেষ, গুজানো শেষ, কাম শেষ। কাম শেষ কোন ধরনের বিষয় এটা? ঠিক মতো কথা বলতে পারেন না আপনি? না পারি না, এর কাছে আমার এখন ভাষা শিখতে হইব। আপনি কিন্তু ভারী বেয়াদব একটা ছেলে। আপনি যদি মায়া মানুষ না হইতেন না, কানের নিচে একটা বঞ্চট করা দিতাম। আপনার কি আমাকে দেখলেই সমস্যা হয়? আপনার এই অবস্থা দেখলে হুদা আমাকেও কেন, পৃথিবীতে কোনো জীব জন্তুরও সমস্যা হইব। আজকাল কি তোর মেজাজ খারাপ? না বাবা। আচ্ছা বাবা, এইবারের কথা কি তোমার এখনো মনে আছে? কেন থাকবে না? ওই বাড়িতে আমি লজিক মাস্টার ছিলাম, তোর মার খালাকে পড়াতাম। এই তুমি যে আমার গোতা দাও, তোমার কি মনে হয় যে তোমার বোন বোঝে না? বুঝলে বুঝবে। যদি ধরা খেয়ে যায়, খাবেন। ধরা খাইলে তোমার তো কোনো সমস্যা হবে না, সব হবে আমার। এই মাস্টার সাহেব, আব্বা, ওই যে পড়াশোনা ঠিকঠাক মতো চলতেছে তো? জি কাকা, খুবই ভালো। আচ্ছা, তোমার এক্স ওয়াইফ তোমার সাথে এত বড় বেইমানি করেছে, কিন্তু আজ পর্যন্ত তুমি তাকে মনে রেখেছো? মানে আমার ভালোবাসাটা তো মিথ্যা ছিল না। তুমি আসলে একটা আজব মানুষ। আমার কথা বাদ দে, আমার অতীত পুরনো কাশন্দের মতো, যত ঘাটবি তত দুর্গন্ধ বের হবে। কই যাও তুমি? চলে যাচ্ছি। চলে যাবো মানে? ও আল্লাহ, তুমি কই যাইতেছো? ঢাকা যাচ্ছি। তা এখনো তো ভালো মন্দ কিছু তোমার রান্না খাইতে পারলাম না। আমি এখানে খেতে আসছি, একটু পরপর খালি খাওয়ার কথা বলেন কেন?